হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2026 সালে সরস্বতী পূজা কবে পড়েছে এবং সাথে রয়েছে এই সরস্বতী পূজার দিন কোন টোটকা মেনে চললে জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসবে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। ইংরাজি নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর পরই সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। ইংরাজি নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল, ভুটান ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই পুজোর জন্যে সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। 2025-এর বিদায় ঘণ্টা বেজে গেছে। জেনে নিন 2026-এর বসন্ত পঞ্চমীর কবে পড়েছে এবং শুভ তিথি কখন। 2026 সালের 23শে জানুয়ারি শুক্রবার বাংলার 9ই মাঘ সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি রাত 1টা 39 থেকে 23শে জানুয়ারি রাত 12টা 29 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নমঃ, নিত্যং ভদ্রকালৈ নমো নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ, এইষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার জেনে নেওয়া যাক পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী। শ্রী পঞ্চমীর দিনই সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রিক প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বিদ্যা যন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ্য দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায়। 19বিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত।
গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন। সরস শব্দের অর্থ হল জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হল জলবতী বা নদী। অনেক পণ্ডিতই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে তিনি দেবী হিসেবে পূজিত হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোর বিসর্জন দেখতে আসত। পুজো উপলক্ষে প্রায় 2 ঘন্টা আতশবাজিও পোড়ানো হতো। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। দেবী সরস্বতী সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন, তবে দেবী মাতঙ্গীর কথা অজানা প্রায় সকলেরই। দেশের কিছু অঞ্চলে সরস্বতী পূজিত হন সম্পূর্ণ অন্য রূপে, যার নাম মাতঙ্গী। দশম মহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপই হলেন দেবী মাতঙ্গী। বাগদেবীর মতো তিনিও বিদ্যা ও সঙ্গীতের দেবী। কিন্তু সরস্বতীর সঙ্গে মাতঙ্গীর রয়েছে বেশ কিছু পার্থক্য। তন্ত্র ধর্ম মতে মাতঙ্গীর বাহ্যিক রূপ, ভোগ এবং অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। দেবী মাতঙ্গীর আর এক নাম উচ্ছিষ্টা বা চণ্ডালিনী। পুরাণ অনুযায়ী মাতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন, তখন দেবী মাতঙ্গী আবির্ভূত হয়ে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই দেবীর মাথায় চাঁদ শোভিত। শাস্ত্রজ্ঞরা বিশ্লেষণ করেন, যখন দেবী মহাকালীর রুদ্ররূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয়, তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। এজন্যে একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরের দুর্নীতি, পরশ্রী কাতরতা এবং কুণ্ঠাবোধের সমস্ত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন। মানুষের মধ্যেই তার উপস্থিতি। তাই মানুষকে অবহেলা করে উৎকৃষ্ট ভোগ তাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হবেন না। অসমের কামাখ্যার মূল মন্দিরের ভিতরে তান্ত্রিক দশ মহাবিদ্যার 10 দেবীর আলাদা মন্দির রয়েছে। এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন নিয়ম মেনে চললে বা কোন টোটকা মেনে চললে জীবনে আসবে সাফল্য ও সমৃদ্ধি। সরস্বতী পুজো শুধু পুজোর উৎসব নয়, এটি বিদ্যা, বুদ্ধি ও সৃষ্টিশীলতার প্রতীক। যদি এই 7টি কার্যকরী টোটকা মেনে চলেন, তাহলে সরস্বতীর আশীর্বাদে জীবনে সুখ, শান্তি ও সাফল্য আসবে। 1 নম্বর হলো হলুদ সামগ্রী নিবেদন করুন। মা সরস্বতীকে হলুদ রং খুব প্রিয়, তাই পুজোর দিন হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, কেশর এবং কাঁচা দুধ নিবেদন করুন। এতে বিদ্যা ও বুদ্ধির উন্নতি হয় এবং শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারেন। 2 হচ্ছে সরস্বতীর বই স্পর্শ করুন। সরস্বতী দেবীর হাতে থাকা বই হলো জ্ঞান ও শিক্ষার প্রতীক। তাই শিক্ষার্থীরা এই বিশেষ দিনে মায়ের হাতে থাকা বই একবার স্পর্শ করলে পড়াশোনায় উন্নতি হবে এবং একাগ্রতা বাড়বে। 3 নম্বর হচ্ছে হলুদ বস্ত্র ও ফল নিবেদন করুন। সরস্বতী দেবীকে পাকা হলুদ কলা, হলুদ বস্ত্র ও হলুদ ডাল নিবেদন করলে দেবী সন্তুষ্ট হন। বিশেষ করে শিক্ষার্থীরা এই কাজ করলে তাদের স্মৃতিশক্তি ও মনোসংযোগ বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে দাম্পত্য জীবনে সুখ আনতে বিশেষ উপাচার। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর করতে সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মায়ের চরণে নিবেদন করুন। এরপর সেই দুধ স্বামী স্ত্রী একে অপরের গলায় ছুঁয়ে নিলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। 5 নম্বর হচ্ছে পলাশ ফুল নিবেদন করুন। সরস্বতী পুজোতে পলাশ ফুল অপরিহার্য। পলাশ ফুল জ্ঞান, শক্তি ও সৃজনশীলতার প্রতীক। তাই এই দিন পলাশ ফুল নিবেদন করলে বিদ্যা শক্তি বৃদ্ধি পাবে। 6 নম্বর হচ্ছে বাসন্তী পোলাও নিবেদন করুন। মা সরস্বতীর প্রিয় ভোগের মধ্যে অন্যতম বাসন্তী পোলাও। সরস্বতী পুজোর দিন দেবীকে
বাসন্তী পোলাও নিবেদন করলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাবিত হবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। 7 নাম্বার হচ্ছে কুমারী মেয়েদের মিষ্টি বিতরণ করুন। পুজোর শেষে হলুদ বা সাদা মিষ্টি কুমারী মেয়েদের মধ্যে বিতরণ করলে দেবীর বিশেষ আশীর্বাদ লাভ হয়। এটি ভবিষ্যতে সাফল্য ও সমৃদ্ধির পথ সুগম করে। এই টোটকার উপকারিতা হলো বিদ্যা ও বুদ্ধি বৃদ্ধি পায়, পরীক্ষায় ভালো ফলাফল লাভ হয়, দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে, জ্ঞান ও সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়, পরিবারে ইতিবাচক শক্তি বজায় থাকে, পেশাগত জীবনেও উন্নতি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।